নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো প্লাস্টিক বোতলের জল খেলে আমাদের স্বাস্থ্যের কী ক্ষতি হতে পারে। ফ্যাক্টরিতে প্লাস্টিক বোতল প্যাক হওয়ার পর তা আমাদের কাছে পৌঁছোতে 2 থেকে 3 মাস সময় নেয়। আর এত লম্বা সময় পর্যন্ত জল যখন প্লাস্টিক বোতলে থাকে এর ফলে আস্তে আস্তে অনেক সমস্যার সৃষ্টি হয়। কিছু গবেষণায় পাওয়া গেছে যখন প্লাস্টিক বোতলের জল অনেক দিন যাবৎ থাকে তখন সেই জল অ্যাসিডিক নেচার হয়ে যায়। এইটা জানা যায় পিএইচের মান থেকে। এখন আমরা জানব পিএইচ মানে কি। পিএইচ হলো একটি স্কেল যার সম্পূর্ণ নাম হলো পটেনশিয়াল অফ হাইড্রোজেন। এটা যে কোনো জিনিসের নেচার বা প্রকৃতি বোঝার জন্য ব্যবহার করা হয়। এর সাহায্যে কোন জিনিসটা অ্যাসিডিক, কোনটা বেস এবং কোনটা নিউট্রাল তা বোঝা যায়। আর গবেষণায় জানা গেছে নর্মাল জলের পিএইচ মান 6.5 থেকে 8.5 মধ্যে হতে পারে, যা নিউট্রাল। কিন্তু যখন 3 থেকে 4 মাস প্লাস্টিক বোতলে থাকা জলের পিএইচ মান চেক করা হলো তখন দেখা গেছে এই জলের পিএইচ মান 4-এর কাছাকাছি, যার প্রকৃতি অ্যাসিডিক। আর অ্যাসিডিক জল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এই প্লাস্টিক বোতলের জল থেকে বিপিএ অর্থাৎ বিসফেনল এ নামে একটা ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল বের হয়। আর যখন আমরা এই জল খাই তখন এই বিপিএ আমাদের শরীরের এস্ট্রোজেন হরমোনের সাথে মিশে যায়, যার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ হতে শুরু করে, যেমন ডায়াবেটিস, পিসিওডি। আর পিসিওডির ফলে হয় ইনফার্টিলিটি। তারপর হয় ওবেসিটি, মানে শরীরে ফ্যাট বাড়তে থাকা। অনেক সময় আমরা প্লাস্টিক বোতল রৌদ্রে রেখে দিই জল গরম হওয়ার জন্য। যখনই এই বোতল সূর্যের আলোয় গরম হয় তখন এর সাথে টক্সিন বের হতে শুরু হয়, যার নাম ডাইঅক্সিন। এই টক্সিনের জন্য ব্রেস্ট ক্যান্সারের মতো সিরিয়াস রোগ সৃষ্টি হতে পারে। তাহলে প্লাস্টিকের বোতলের পরিবর্তে আমাদের অন্য বোতল ব্যবহার করা উচিত যা রিইউজেবল, যেমন কাচের বোতল, স্টিলের বোতল এবং কপারের বোতল। এই বোতল জলকে অ্যাসিডিক নেচার বানায় না। আর কপারের বোতলের অনেক হেলথ বেনিফিটসও আছে। এখান থেকে যে কোনো একটা বোতল আপনারা চুজ করে কিনে আনুন নিজের জন্য এবং প্লাস্টিকের বোতল থেকে জল খাওয়া বন্ধ করুন এবং নিজের স্বাস্থ্যকে রক্ষা করুন অন্যান্য ক্ষতিকারক রোগের হাত থেকে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এরকম আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন বা তথ্য জানার জন্য আমারই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।